ভালোবাসার মানুষটাকে আমাদের জীবনে ধরে রাখার জন্য আমরা অনেক ক্ষেত্রে যদি ভুল নাও করে থাকি তখন সেই মানুষটার কাছে আমরা ক্ষমা চাই, আমরা সেই মানুষটার কাছে নত স্বীকার করি। দেখা যাচ্ছে সেই মানুষটা বারংবার ভুল করছে, অন্যায় করছে, হয়তো দেখা যাচ্ছে তার জন্যই, তার এই মারাত্মক অন্যায়ের জন্য, ভুলের জন্য রিলেশনশিপটা খারাপ হতে বসেছে। কিন্তু যেহেতু অনেক ক্ষেত্রে কিছু কিছু মানুষ থাকে বা এমন অনেক মানুষ থাকে যারা প্রচণ্ড ইমোশনাল, এবং সেই ইমোশনাল জায়গা থেকে ওই মানুষটাকে ধরে রাখার জন্যে মনে করে না থাক, আমি সে মানুষটার কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। তো আজকে ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা, কোন মানুষটার ক্ষেত্রে বা কোন মানুষটার কাছে তুমি কোনোভাবেই ক্ষমা চাইবে না, কোন মানুষটার কাছে তুমি কোনোভাবে নিজেকে নত করবে না, কোন মানুষটাকে নিজেকে কোনোভাবে ছোট করবে না, কোন মানুষটার কাছে তুমি কোনোভাবে নিজের মাথাটাকে নত করবে না। আজকে ভিডিওটা আমি এইভাবে স্টার্ট করব। প্রথমত একটা কথা বলছি, যে মানুষটা তোমাকে ভালোবাসে না, যে মানুষটা তোমাকে অন্য কারোর জন্যে তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে আঘাত দিয়ে চলে যেতে পারে, তুমি সেই মানুষটার কাছে বারবার তার পায়ে পড়ছো, তার কাছে তুমি নত স্বীকার করছো, তাকে তুমি বারবার তার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছো। তুমি জানো যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, তাকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু এত কিছুর পরও সে কিন্তু তোমার ভালোবাসাটা জানে, বোঝে, সবটাই কিন্তু সে উপলব্ধি করতে পারে, কারণ তারও কিন্তু একটা মন রয়েছে। সে পুরোপুরি বুঝতে পারে তুমি কতটা তাকে অন্তর থেকে ভালোবাসো, কারণ তোমার ভালোবাসার মধ্যে কোনো খাদ ছিল না, তোমার ভালোবাসার মধ্যে আজও কোনো খাদ নেই। তুমি সেই মানুষটাকে তেমনভাবেই ভালোবেসেছো, সে যেমনটা ভাবে থাকতে পছন্দ করে, তুমি কিন্তু কখনো তাকে তোমার জন্য বদলাতে পারো। হয়তো তুমি তার জন্য নিজেকে অনেকটা বদলে ফেলেছো, কিন্তু তাকে কখনো তোমার জন্য বদলাতে পারোনি, বদলাওনি বা বদলাতে চাওনি, বা বদলাতেও তাকে তুমি কখনো বলোনি। সে যেমন, তুমি তাকে সেভাবেই কিন্তু ভালোবেসেছো। কিন্তু এত কিছু পরও তুমি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি তোমার সম্পর্কটাকে বাঁচানোর জন্য অনেক কম্প্রোমাইজ, অনেক স্যাক্রিফাইস তুমি করেছো। তুমি তাকে যতটা পরিমাণে রেসপেক্ট দেওয়ার, তুমি তার থেকে অনেক বেশি তাকে তুমি দিয়েছো। সবসময় তাকেই তুমি গুরুত্ব দিয়েছো, নিজের পৃথিবী তাকে তুমি বানিয়েছো। কোনো সময় জন্য তোমার মনে হয়নি যে সে অন্যায় করছে, সে ভুল করছে বা তোমাকে ঠকাচ্ছে, তুমি তার জীবন থেকে সরে যাও। তুমি কখনোই কিন্তু সে মানুষটার কাছ থেকে সরে যেতে চাওনি, বরং সে যতবার ভুল করেছে, যতবার সে অন্যায় করেছে, ততবার তুমি কিন্তু সেই মানুষটাকে ক্ষমা করে দিয়েছো, মাফ করে দিয়েছো। তাকে কখনো তুমি বুঝতে দাওনি যে তোমার হাজার কষ্ট হলেও তুমি সেই তাকে ভালোবাসো, তার ভালোবাসার জন্যে, তাকে ভালো রাখার জন্য তুমি হাজারটা কষ্ট, তুমি সব রকম কষ্ট তুমি সহ্য করতে পারো, তাকে বারবার তুমি এটা বুঝিয়েছো। কিন্তু এত কিছু পরেও কিন্তু শেষ রক্ষা কিন্তু হলো না। সে কী করলো, শেষ পর্যন্ত তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে অন্ধকারে ছেড়ে ফেলে রেখে, তোমাকে মানসিক রোগীতে পরিণত করে তোমাকে বেরিয়ে চলে গেল। তুমি এত কিছু বলছো, তোমার তো কোনো ভুল ছিল না, সেদিন তোমার সত্যিই কোনো ভুল ছিল না, কিন্তু তারপরেও কিন্তু সেই মানুষটার কাছে তুমি বারবার ক্ষমা চেয়েছিলে, বারবার তুমি তার পায়ে পড়েছিলে, বারবার তুমি নিজেকে তার কাছে নত স্বীকার করেছো। তুমি মনে করেছো ভালোবাসার ক্ষেত্রে নত স্বীকার করতে অসুবিধা কোথায়? হ্যাঁ, তুমি সেটা করতে পারো যদি মানুষটা সঠিক হয়, যদি তোমার কোনো ভুল থেকে থাকে। কিন্তু সেই মানুষটা বারবার দেখা যায় তোমাকে অনেক রকম সুযোগ দিয়েছে, এবং তোমাদের সম্পর্কটাকে ধরে রাখার জন্যে তোমার মতন সেই মানুষটা প্রচুর স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করছে। তুমি সেই ক্ষেত্রে সেই মানুষটার কাছ থেকে ক্ষমা চাইতে পারো। যে মানুষটা তোমাকে প্রতিনিয়ত আঘাত করছে, যে মানুষটা তোমাকে প্রতিনিয়ত তোমাকে অপমানিত করছে, যে মানুষটা তোমাকে প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের সামনে তোমাকে ছোট করছে, তোমাকে পাবলিকলি হ্যারাস করছে, এবং তোমারকে ছেড়ে সে অন্য কারো হাত ধরতেও দ্বিধাবোধ করছে না, সেই মানুষটাকে ধরে রাখার জন্য তুমি এত চেষ্টা তুমি করেছো, বহু তুমি ক্ষমা চেয়েছো, কিন্তু তার মনে তো অন্য কেউ অলরেডি বাসা বেঁধে বসে রয়েছে, তার মনে অলরেডি অন্য কেউ জায়গা করে নিয়েছে। তোমার কান্না, তোমার কষ্ট, তোমার ভালোবাসা, তোমার ভালোবাসার ভিক্ষা, তোমার এই ক্ষমা চাওয়া কোনোটাই তার মনে রেখাপাত করছে না। তার মনে যদি কোনোভাবে তোমার কষ্টগুলো রেখাপাত করতো, তাহলে সে কিন্তু তোমাকে কখনোই কোণঠাসা করতে পারতো না, তোমাকে আঘাত দিয়ে চলে যেতে পারতো না, তোমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বারবার বলতে পারতেন, তোমাকে হুমকি দিত না, তোমাকে 10টা মানুষের সামনে কিন্তু অপদস্থ অপমান করতো না। যে তোমাকে প্রকৃতপক্ষে ভালোবাসবে সে তোমাকে রেসপেক্টটাও তোমাকে করবে। রেসপেক্ট থেকেই ভালোবাসাটা তৈরি হয়। একটা মানুষ হয়তো খাওয়া পড়ার দায়িত্ব ইজিলি নিয়ে নিতে পারে, কিন্তু একটা মানুষ যখন রেসপেক্ট বলো, ভালোবাসা বলো, বিশ্বাস, ভরসা, এগুলো দায়িত্ব নেওয়া কিন্তু খুব কঠিন। এগুলো কিন্তু সহজে দায়িত্ব কেউ নিতে পারে না। কাজে যে মানুষের সহজেই তোমার ভালোবাসা, তোমার রেসপেক্ট, তোমার ভরসা, এগুলো কোনটাই দায়িত্ব নিতে পারে না, উল্টে তোমাকে আঘাত করে, তোমাকে সব কিছুর জন্য দোষারোপ করে, সব কিছুর জন্য তোমাকে দায়ী করে, এবং তোমাকে ছেড়ে ছুড়ে চলে যাওয়ার পরেও সে তোমাকে কোনো রকমভাবে মানসিক যন্ত্রণা দিতে থামিনি। সে তোমাকে ননস্টপ মানসিক যন্ত্রণা দিয়ে যাচ্ছে। তুমি তার কাছে বারবার রিকোয়েস্ট করেছো, বারবার তার কাছে ক্ষমা চেয়েছো, বারবার তাকে তুমি তোমার ভুলগুলো কথা জানিয়েছো,
হয়তো তোমার যে ভুলগুলো রয়েছে সেটাকে শুধরে নেওয়া যায়। তোমার ভুলগুলো এমন কোনো মারাত্মক ভুল নয় যেখান থেকে একটা সম্পর্ক নষ্ট হতে পারে, কিন্তু তার যে অন্যায়, তার যে মারাত্মক ভুল, সেটা একটা সম্পর্ক যেমন ভেঙেও দিতে পারে, সে একটা মানুষকেও কিন্তু তিলে তিলে শেষ করে দিতে পারে, একটা মানুষকে কিন্তু তিলে তিলে মৃত্যু মুখে বা তিলে তিলে একটা মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু এত কিছু পরেও কিন্তু সেই মানুষটাকে তুমি ক্ষমা করে দিয়েছো, বাট তোমার সামান্য ভুলের জন্যও সে কিন্তু কখনো তোমাকে ক্ষমা করেনি। বাট সেদিন তোমার কিন্তু কোনো দোষও ছিল না, তুমি তাকে ধরে রাখার জন্য এত কিছু করেছো, বাট স্টিল তারপরেও কিন্তু সেই মানুষটা তোমার জন্য কোনো রকম তার মন কাঁদেনি। অনেক তো সেই মানুষটার পায়ে ধরলে, অনেক তো সেই মানুষটার কাছে নিজেকে নত করলে, কি হলো? তুমি কিন্তু শেষ পর্যন্ত তার কাছে সস্তাই হয়ে গেলে। সে কিন্তু তোমার কাছে ফিরে আসবেও না, বা তোমাকে তার জীবনে আবার নতুন করে গ্রহণও করে নেবে না, কারণ তার মন অন্য কোথাও বাধা রয়েছে, সে অন্য কোথাও আসক্ত হয়ে বসে রয়েছে। সে অলরেডি সেই জায়গাটায় নিজেকে পুরোপুরি এলিয়ে দিয়েছে, এবং বর্তমানে দাঁড়িয়ে ওই মানুষটি তার জীবনের সব, ওই মানুষটি তার জীবনের সমস্ত কিছু, তাকেই সে সব কিছু মনে করছে, সেই তার পৃথিবী। তুমি হয়তো তোমার এই মানুষটাকে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছিলে, হয়তো সেই মানুষটাকে পাওয়ার জন্য বা সেই মানুষটার সঙ্গে থাকার জন্য তুমি অনেকের সাথে লড়াই করেছো, অনেক কিছু তুমি করেছো, অনেক প্রিয় মানুষকে হয়তো তুমি সেই মানুষটার জন্য হারিয়েছো। কিন্তু এত কিছু পরও তোমার এই স্যাক্রিফাইসগুলো দেখেও সে আজকে তোমার দিকেই আঙ্গুল তুলছে, তোমার দিকে আঙ্গুল তুলে তোমাকে সে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সুতরাং সময় এসেছে ধীরে 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 সেই মানুষটাকে আর তুমি নিজেকে মাথা নত করবে না, আর তুমি সেই মানুষটার কাছে ক্ষমা চাইবে না। ধীরে ধীরে তুমি সেই মানুষটাকেও তোমার জীবন থেকে বা তোমার মন থেকে মুছতে শুরু করো। আমি জানি সেটা খুব সহজে সম্ভব না, রাতারাতি হয় না, কিন্তু তোমাকেও এটা ভাবতে হবে যে মানুষটাকে তুমি এত কিছু করেছো, এত স্যাক্রিফাইস করেছো, এত কম্প্রোমাইজ করেছো, এত বারবার তাকে তুমি যে সবটুকু তাকে তুমি দিয়ে দিয়েছো, তুমি গলা অবধি তার জন্য নেবেছো শুধুমাত্র তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্যে। সে তোমাকে অনবরত ঠকিয়ে গেছে, তুমি তারপরেও সে মানুষটাকে ক্ষমা করে দেয়। এত কিছু করার পরেও যখন শেষ রক্ষাটা হলো না, সে তোমাকে ঠিক ছেড়ে বেরিয়ে চলে গেল অন্য কারোর জন্যে, এবং বর্তমানে তোমার দিকে আঙ্গুল তুলছে, তুমি সব থেকে দায়ী, তুমি সব থেকে বড় ক্রাইম করে ফেলেছো, তোমার জন্য সে সব কিছু সে দোষারোপ করছে, মানে সব কিছুর জন্য তুমিই দায়ী। তেমন মানুষটাকে আস্তে আস্তে ভুলতে শুরু করো, রাতারাতি হবে না, কিন্তু তোমাকেও কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। যে মানুষটা তোমার স্যাক্রিফাইস, তোমার কম্প্রোমাইজগুলোকে দেখেও তোমাকে ধীরে ধীরে মানসিক রুগীতে পরিণত করতে পারে, তুমি সেই মানুষটার জন্য সারা জীবন যদি কাঁদতে থাকো না, কোনো দিন সে মানুষটা ফিরে আসবে না। হ্যাঁ, কোনো একটা সময় সে যদি আঘাত পায়, কোনো একটা সময় সে যদি রিয়েলাইজ করতে পারে, সেটা তো বহু দেরি, সেটা হতেও পারে নাও হতে পারে, যে তুমি কেন নিজেকে সেই মানুষের জন্য গুমড়ে গুমড়ে শেষ করে দেবে। আমি এটা বলবো না যে রাতারাতি কোন রিলেশনশিপে চলে যাও, কিন্তু সেই মানুষটাকে ভুলে নিজের মতন করে তো বাঁচতে পারো, সেই অধিকার তোমার রয়েছে। তার যখন অধিকার রয়েছে তোমাকে কষ্ট দিয়ে আরেকজনের কাছে চলে যাওয়ার, ঠিক তোমারও কিন্তু তাকে ভুলে গিয়ে, যে তোমাকে অনবরত কষ্ট দিয়ে তাকে ভুলে গিয়ে নিজের মতন করে বাঁচার অধিকার রয়েছে। কারণ পৃথিবীতে ওই মানুষটা তোমাকে কিন্তু আনেনি, যারা তোমাকে পৃথিবীতে এনেছে তাদের কথা ভেবে, নিজের বন্ধুবান্ধব, নিজের নিকটতম মানুষগুলোর কথা ভেবে সেই মানুষটার কাছে নিজেকে আর নত করো না। অনেক হয়েছে, এবারে ঘুরে দাঁড়াও, ভালো থাকো, সুস্থ থাকো।